আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অ্যানুয়ালি পরীক্ষায় বৈচিত্র্যপূর্ণ আসামের কমন ভিডিও নিয়ে আসলাম। এখান থেকে পড়লে আশা করি তোমরা বৈচিত্র্যপূর্ণ আসামের সকল কমন কোয়েশ্চন আনসার পেয়ে যাবে। 10 মার্কসের তোমাদের বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে পরীক্ষাতে থাকবে। ফাইনাল পরীক্ষাতে, অ্যানুয়ালি পরীক্ষাতে সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, নট ইভেন কাছাড় ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ, হাইলাকান্দি, সকল আসামের সকল ডিস্ট্রিক্টের জন্য কমন ভিডিও সবার সাথে শেয়ার করে দেবে। তোমরা এখান থেকে পড়লে কত মার্ক পাবে? মার্ক 10। কত মার্ক পাবে? মার্ক 10 মার্কস পাবে। ঠিক আছে, বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে কত মার্ক থাকবে? 10 মার্কস। অ্যানুয়ালি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো। আমার চ্যানেলটা যদি নতুন দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এটি জনগোষ্ঠীর সংস্কৃতির পরিচয় দাও। কি হয়? খাসি জনগোষ্ঠী আবাসস্থল। খাসি জনগোষ্ঠী মূলত মেঘালয়ের খাসি পাহাড়ে বসবাস করে। এছাড়া অসমের কিছু অংশে এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে তাদের দেখা যায়। ভাষা, তারা অস্ট্রিক এশিয়া ভাষা পরিবারের খাসি ভাষা কথা বলে। সামাজিক ব্যবস্থা, খাসি সমাজে মাতৃতান্ত্রিক পরিবারের প্রধান নারী এবং সম্পত্তি মায়ের দিক থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। অর্থনৈতিক, তাদের প্রধান জীবিকা হলো কৃষি, বিশেষ করে ধান, সুপারি এবং পান চাষ। ধর্ম, তাদের ঐতিহ্যবাহী ধর্ম হলো নিয়ম খাসি, তবে অনেকে খ্রিস্ট ধর্ম পালন করেন। একটি জনগোষ্ঠী উৎসব পার্বণ সমাজের সংক্ষিপ্ত বিষয় লেখো। উৎসব পার্বণ বিষয় লেখলে কি লিখবে? খাসি জনগোষ্ঠীর উৎসব। নং নং করেম উৎসব, এটি খাসি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর শরৎকালে এই উৎসব পালিত হয়। এটি শস্য দেবতাকে ধন্যবাদ জানানো এবং ভালোবাসার ফলানোর জন্য প্রার্থনা করার উৎসব। এই উৎসবে ঐতিহ্যবাহী নাচ, গান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। সাতসুক মিনসিয়াম, এটি খাসি বিবাহ উৎসবের সাথে সম্পর্কিত একটি নৃত্য উৎসব। এটি পুরুষ এবং নারীর মধ্যে ঐক্য এবং ভালোবাসার প্রতীক। দুটি জনগোষ্ঠীর দুইজন স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। রানী লক্ষ্মীবাঈ, মারাঠা জনগোষ্ঠীর পরিচয়। রানী লক্ষ্মীবাঈ ছিলেন ঝাঁসি রানী এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। অবদান, তার সাহস এবং দেশপ্রেম এবং আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর রেখে গেছে। তিনি নারীর শক্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হন। বীর মুন্ডা, মুন্ডা জনগোষ্ঠীর পরিচয়। বিরসা মুন্ডা ছিলেন একজন আদিবাসী নেতা। তিনি ধর্মীয় সাংস্কৃতিক সংস্কারক, যিনি ব্রিটিশ উপনিবেশ শাসক এবং জমিদারের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। অবদান, তিনি মুন্ডা জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং তাদের ঐতিহ্যবাহী ভূমি ও সাংস্কৃতিক সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে ধরতি আর বা পৃথিবীর পিতা নামে ডাকা হয়। যে কোনো দুটি সংক্ষিপ্ত পরিচয়। পাঠ্য বইয়ে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। অসমের অন্যতম প্রধান জনগোষ্ঠী হলো বড়ো জনগোষ্ঠী। বড়ো অসমের বৃহৎ সমতলীয় জনগোষ্ঠী এবং তারা মূলত বড়ো ভাষায় কথা বলে। তাদের নিজস্ব সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য এবং উৎসব রয়েছে। বড়ো মূলত কৃষিভিত্তিক জীবনযাপন করে এবং তাদের সামাজিক কাঠামোগত গ্রাম প্রধানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো জনগোষ্ঠী যে কোনো একজন মহিলার উল্লেখ করে সামাজিক অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অসমের আহোম জনগোষ্ঠী একজন মহিষী মহিলা, মূলত একজন মহিষী হলেন মুলান গাব্রো। তিনি আহোম মুঘল যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। 16 শতকে সংগঠিত এই যুদ্ধে তিনি তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন এবং তার সাহসিকতা এবং আত্মত্যাগে অসমের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মূলত
গাভরু এই অবদানের নারী শক্তির প্রতীক এবং সামাজিক অনুপ্রেরণার উৎস। তোমাদের বইয়ে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠী উৎসব পার্বণ সম্পর্কে লেখো। অসমের মিচিং জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো পরাগ উৎসব। এই উৎসবটি মূলত ফসল কাটার পর পালিত হয় এবং এটি মিচিংদের কৃষিভিত্তিক জীবনের সাংস্কৃতিক এবং অবিচ্ছেদ্য অংশ। পরাগ উৎসবে মিচিং তাদের ঐতিহ্যবাহী গান, নৃত্য এবং ভোজের মাধ্যমে আনন্দ করে। এই উৎসব গ্রামের সবাই একত্রিত হয় এবং দেবদেবীর ফসল ভালো ফলার জন্য ধন্যবাদ জানায়। নেক্সট, পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠীর দুইজন উল্লেখীয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। অম্বিকা গিরি রায়চৌধুরী। অম্বিকা গিরি রায়চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত অসমীয়া কবি, গীতিকার, সুরকার, নাট্যকার ও স্বাধীনতা সংগ্রামী। তিনি অসমের কেশরী নামে পরিচিত। অসমের সাহিত্য সংস্কৃতিতে তার অবদান অনস্বীকার্য। তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিয়েছিলেন এবং তার দেশপ্রেম এবং গান কবিতা মূলত মানুষকে অনুপ্রাণিত করে তুলেছে। রূপকার জ্যোতিপ্রসাদ আগরওয়াল। রূপকার জ্যোতিপ্রসাদ আগরওয়াল ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী অসমীয়া শিল্পী। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা এবং স্বাধীনতা সংগ্রামী। তাকে অসমীয়া চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তার রচিত গান, নাটক অসমীয়া সংস্কৃতি সমৃদ্ধ করেছে এবং তিনি রূপকেও উপাধি লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি জনগোষ্ঠী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অবদান সম্পর্কে আলোচনা করো। ভারতের স্বাধীনতা আন্দোলনে অসময়ে বিভিন্ন জনজাতির গুরুত্ব অবদান ছিল। উদাহরণস্বরূপ রাভা জনগোষ্ঠী কথা বলা যেতে পারে। রাভা জনগোষ্ঠী বহু মানুষের মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন এবং তাদের এই অবদানের জন্য স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। পাঠ্যপুস্তকগুলো যে কোনো জনগোষ্ঠীর পরিকাঠামো সম্পর্কে আলোচনা করো। অসমের অন্যতম প্রধান জনজাতিগুলির মধ্যে একটি হলো বড়ো জনগোষ্ঠী। বড়ো জনগোষ্ঠীর পরিকাঠামো মূলত পিতৃতান্ত্রিক। পরিবারের পিতার ভূমিকা এবং সম্পত্তির উত্তরাধিকারী পুত্র সন্তানের মধ্যে বর্তায়। বিবাহের ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য ও রীতিনীতির রয়েছে। যৌথ পরিবারের কথা এখনো অনেক বড় পরিবারে দেখা যায়, যেখানে সকলে একসঙ্গে মিলিত হয়ে বসবাস করে। তাদের সমাজ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা হয়। পাঠ্যপুস্তকগুলো যে কোনো একটি জনজাতি উৎসব পার্বণ সম্বন্ধে লেখো। মিচিং জনজাতির উৎসবগুলির মধ্যে অন্যতম হলো আলি আই লিগাং। এটি কৃষিভিত্তিক উৎসব যা বসন্তকালে পালিত হয়। এই উৎসবে মূলত ফসল বানানোর আগে উর্বর ফসল বানানোর প্রার্থনা করা হয়। মিচিং জনজাতি উৎসবে ঈদে ঐতিহ্যবাহী পোশাক পরে গান এবং নাচের পরিবেশন করে এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি দুইজন বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে টিকা লিখো। রাভা জনগোষ্ঠী বিষ্ণুপ্রসাদ রাভা। বিষ্ণুপ্রসাদ রাভা 1909 থেকে 1969 ছিলেন একজন প্রখ্যাত অসমীয়া শিল্প, সঙ্গীতজ্ঞ, নৃত্যকার, অভিনেতা, নাট্যকার, লেখক এবং স্বাধীনতা সংগ্রামী। তাকে কলাগুরু নামে অভিহিত করা হয়। তিনি অসমের সাংস্কৃতিক শিল্পকলা উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। তার গান, নাটক অসমীয়া সমাজের গভীরভাবে প্রভাব ফেলেছে এবং তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। নেক্সট, বড়ো জনগোষ্ঠীর বিভিন্ন জনজাতির রূপনাথ ব্রহ্ম। রূপনাথ ব্রহ্ম ছিলেন একজন বিশিষ্ট বড়ো সাহিত্যের রাজনীতিবিদ এবং সামাজিক সংস্কারক। তিনি বড়ো সাহিত্যের উন্নতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বড়ো ভাষা প্রসারে কাজ করেছিলেন। অসমের মন্ত্রী হিসেবে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অবদান রেখেছিলেন এবং বড়ো জনগোষ্ঠীর অধিকার রক্ষার ক্ষেত্রে সংগ্রাম করেছিলেন। এটা হলো তোমাদের বৈচিত্র্যপূর্ণ আসামের সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব